রিসেন্ট টাইমে বাংলাদেশে কিন্তু হামের প্রচুর রোগী বেড়েছে। অথচ বিগত বছরগুলোতে হাম নিয়ে কিন্তু তেমন কোনো কথাই হয় নাই। হাম নিয়ে তেমন কোনো ইস্যুজই কিন্তু ছিল না। কারণ মিজেলস বা হাম অলমোস্ট কিন্তু কন্ট্রোল হয়ে গিয়েছিল। সেই হামই কিনা এখন মহামারীর আকার ধারণ করতেছে। এই রোগে সবচেয়ে বেশি রিস্কে আসলে কারা আছে? যেই বাচ্চাদের টিকা দেওয়া নেই তারাই সবচেয়ে বেশি রিস্কে আছে। হাম বা মিজেলস একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ যা কিনা সংক্রমিত ব্যক্তির শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। এই রোগ এতটাই কন্টাজিয়াস যে একজন সংক্রমিত ব্যক্তি তার আশেপাশের ১০ থেকে ১৮ জন ব্যক্তিকে আক্রান্ত করতে পারে। হাম আসলে কিভাবে ছড়ায়? হামে আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা কথা বলার সময় ছোট ছোট ড্রপলেট বা কণা বেরিয়ে যায় এবং এই হাঁচি কাশির মাধ্যমেই মূলত হাম ছড়ায়। হামে আক্রান্ত ব্যক্তির আশেপাশের ৯০% মানুষ আক্রান্ত হতে পারে যাদের আসলে ভ্যাকসিন দেয়া নাই। কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে হাম হয়েছে কিনা? প্রথমে হামে আক্রান্ত ব্যক্তির প্রচুর জ্বর থাকবে এবং জ্বরের মাত্রাটা তীব্র থাকবে, যেমন ১০২ থেকে ১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে। এর সাথে যেগুলো থাকবে সেটা হচ্ছে শুকনো কাশি থাকবে, নাক দিয়ে পানি পড়া থাকবে এবং চোখ লাল হয়ে যাবে। তারপর মুখের ভিতরের অংশে সাদা সাদা দাগ দেখা যায়, যেটাকে আমরা কমপ্লেক্স স্পট বলি, এবং ৩ থেকে ৫ দিনের মধ্যে শরীরে র্যাশ দেখা দিবে। এর সাথে ডায়রিয়া বা বমিও থাকতে পারে। শরীরে র্যাশ কিভাবে শুরু হয়? প্রথমে মুখে, ঘাড়, হাত পা হয়ে পুরো শরীরে এই র্যাশ ছড়িয়ে পড়ে। হামে আসলে ঝুঁকিতে কারা আছে? ৫ বছরের কম শিশু যাদের আসলে ভ্যাকসিন দেয়া নাই, তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। এর সাথে গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারাও ঝুঁকিতে আছে। এই হাম বা মিজেলস থেকে আসলে কি কি কমপ্লিকেশন হইতে পারে, কি কি জটিলতা দেখা দিতে পারে? প্রথমেই হাম থেকে যে জটিলতাটা হয় সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার সাথে আরও কিছু জটিলতা হয়, সেটা হচ্ছে ব্রেইনের ইনফ্লামেশন বা সোয়েলিং হওয়া, যেটাকে আমরা এনসেফালাইটিস বলি। আর যদি ডায়রিয়া থাকে তাহলে ডায়রিয়া থেকে পানি শূন্যতা হয়ে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর আসি হামের চিকিৎসা। হামের জন্য স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল মেডিসিন নেই। ট্রিটমেন্টের পারপাসই হচ্ছে সিমটমসগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায়, সিমটমসগুলোকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। প্রথমত পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, পর্যাপ্ত তরল গ্রহণ করতে বলতে হবে। আবার হামের কারণে যদি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়, তখন চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে ভিটামিন এ ক্যাপসুল দেয়া যেতে পারে। হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে টিকা নেওয়া। এমআর অথবা এমএমআর ভ্যাকসিন নিরাপদ এবং ইফেক্টিভ। যেই এমআর ভ্যাকসিন কিনা আমাদের সরকারিভাবে দেয়া হয়ে থাকে, মাঝে কিছুদিন অফ থাকলেও এখন নতুন করে আবার দেয়া হচ্ছে। ৬ মাস থেকে ৫ বছরের বাচ্চারা এই টিকা বিনামূল্যে সরকার থেকে পাবে। তাহলে এখন অভিভাবকদের করণীয় কি? তারা তো আসলে হামের ব্যাপারটা ডিরেক্টলি বুঝবে না যে হাম কিভাবে হয়। কারণ অনেক জ্বরেই আসলে র‍্যাশ হয়। হ্যাঁ? র‍্যাশ হওয়া মানেই কিন্তু হাম না। সো আতঙ্কিত না হয়ে যদি আপনার বাচ্চার জ্বর হয় এবং শরীরে র‍্যাশ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। শিশুর শরীরে র‍্যাশ দেওয়ার দিন থেকে পরবর্তী ৭ দিন অন্যদের থেকে শিশুকে আলাদা রাখতে হবে। হামে আক্রান্ত কোনো শিশুর যদি শ্বাসকষ্ট হয়, বারবার বমি হয় বা বাচ্চা যদি নিস্তেজ হয়ে পড়ে বা মুখের ভিতরে যদি ঘা হয়, তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। শেষে এটুকুই বলব যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের যদি ভ্যাকসিন না দেওয়া থাকে, তাহলে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।